খাইছে না, ঠিক কিনা কা? দেখছো না এই যে 5ই আগস্টের পরে দেখছো না ভারতীয় মিডিয়া কেমনে বানাইয়া কথা কইছে। আমরা দেশে বিলে হিন্দুরারে বাইরে বিলে থুবাইলেছি, সারারা বাংলাদেশে একটা প্রমাণ নাই যে 5ই আগস্টের পরে একটা হিন্দু লাশ পড়েছে, ঠিক কিনা বলো? আইতাম কয় লাশ, অনেকে বিলে দুতিমতি ছাইড়া দিছে, অনেকে বিলে মুসলমানই বাড়াইয়া পড়াই লেছে, হিন্দু না বাসনের লেগে। অসভ্যের দল একটা কথা বানাইয়া কইলে একটা বুঝের ভিতরে কখন লাগে না? হ্যাঁ, আরে বানাইয়া দেখো বুঝের ভিতরে কখন লাগে। ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, মুস্তাফা এটা কি কইলে তা? এটা আমি জিজ্ঞেসলাম না সরাইল কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? কইলে তোমরে আর আইনা নাই সকল ভালো একটা কইলে তা মার হাবা কয় না তো? সরাইল কি রাইল? সরাইলের ফল হলো নাসিরনগর। কি নগর? নাসিরনগর। আমার কিছু মুরিদ আছে নাসিরনগর। তোমরা যারা সচেতন পত্রিকা পড়ো, ফেসবুক চালাও, তোমরা কইতে পারবা নাসিরনগর কয়দিন এটা মূর্তি ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হয়েছে। কালীঘরে আগুন ধরাই দেয়, কেড়াই বিলে এটা করে এই করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হয়েছে। আমি এরপরে গেলাম নাসিরনগর। আমার যারা মুরিদ আছে তারা সব ব্যাখ্যান করলাম, ও তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখনো মিলজিল করে থাকো, তোমরা মূর্তি ভাঙতে গেছো। আমি কি ফোনে কথা কম? আমি আরো ফলাফেন বেড়ে ধুম ধরে লাইছি। এবারে কি তারা করলো না বুঝছা না? সারছে রাহেন মোবাইল ফোনে ঢুয়ান আমিন খান। এবার কোন নগর না আসবে করেন না আলোচনা হইতেছে কখনো? ওই হুন্ডা কই আলাইছেন মুস্তাফা, আপনার কইতেন কইছি আপনার না। এবার এখন আমিননগর কই চলেছিল কইছো আমিননগর কইছ কেমন তাই না? এই যে ফোনে কথা কইছে যে নাসিরনগর আমিননগর বানিয়ে নিচ্ছে তো, এর লাগে তো কই কথা কইেন না, সাইড ফেল চাইয়েন না, কথা তো শুনেন না। হ্যাঁ আমার কি স্যার তুর তোরে থাক তৈলে থাক রহ। মারহাবা বলো, জোরে বলো, হর জোরে। তো নাসিরনগর যখন এই মূর্তি টুর্তি ঘরটর কালীঘর আগুন লাগে দেয়, মূর্তি ভেঙ্গালায়, এই কথা শুন না সেটা আমার এখানে কিছু মুরিদ আছে। আমি বললাম বাচ্চা দেখি স্যার আমরা লোকজন কোন এটার লোকে জড়িত নি, আমি এটা খবর নেওয়া দরকার আছে কার বিরুদ্ধে কোমালা মামলা হইয়া যায়। এটা কিন্তু কয়েক বছর আগে। এমনি দেশের অবস্থা তখন ভালো না, কোমালা কহেন দে হুজুর ডুহাই দেয়, কহেন দে হুজুরে নামাই না, ওইসে নিয়ে এই কারবার রে। হ্যাঁ এই দিনটা আর নাই রে। এই হুজুরে ওয়াজ করতে আছে, আইয়া সেটা হুজুরের কথা বিলে হইছে না, তারার বিলে বিপক্ষে গেছে, টান দিয়ে হুজুরে নামাইয়া বাইক লইয়া হ্যাঁ তারা ওয়াজ এই কারবার গেছে নি রে। যেই দিন গেছে বুঝলালাও, যেই দিন গেছে একেবারেই গেছে। তুমি আমার আলেম গুলারে সামনে থেকে মাইক নিয়ে বেয়াজ্জতি করেছো, আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা এখন যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কি না বলো? অনেক তামাশা করছো। হেতারা এমনি আপনি সাবধান করে এবার। হেতারা কাঁচা মাছ খায় তোমার মতো মনে করছো? নাউজুবিল্লাহ করছেনি মুস্তাফা ভাই সাহেব? এইকা অনেক ইমামের চাকরি পেয়ে খেলেছে না, খাইলেছেন রে। যাই হোক গেলাম নাসিরনগর। কি নগর? নাসিরনগর গিয়ে গেলাম, ও তোমরা দেখো এতটা বছর ধরে হিন্দু মুসলমান একখান থাহ, কালীঘর আগুন লাগাইতে গেছো দিতা হুজুর হারাম না ফরসিম ফের ফিরা কইতাম ফটো। তো আমি কি আগুন লাগাই কেডা কয় ধরছি তো। আমি কি কেমনে ধরছ? কয় কালীঘরটার মধ্যে প্রত্যেক দিনে আগুন লাগাই দেয়। তো আমরা মুসলমানদের যে এত বছর ধরে থাকি, আমরা যে এত বছর আগুন লাগাই না, নতুন করে আগুন লাগাই যেতা। তো আমরা একটা বুদ্ধি করলাম, কেডা আগুনটা লাগায় তারে ধরার দরকার। তো কালীঘরের উপরে আম গাছ আছে, আমরা মাগরিবের পরে আন্দাইটার মধ্যে আম গাছ উঠটা কালীঘরের বরাবর বইয়া রইছি, বিড়ি টিড়ি খাই বইয়া রইছি ধুম ধইরা। কেমনে কি করণ যায় হ্যাঁ চাইতে আসি, খালি ধরন নি যায় কোনো ধরে। এর ভিতরে দিয়ে রাইতের 12টা 1টা বাজ্যা গেছে গা, দেখি যে আমরা তো বইয়া রইছি দড়ি মড়ি লইয়া টর্চের মস্তেক লইয়া আঞ্জা দিয়ে ফুটে থাকে ভগবান আল্লাহ যা করে করবো। এর ভিতরে দিয়ে দেখি 2 জনে আইতে আছে, আস্তে 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 সুরের মতো আইয়া সেটা ঢুকিয়া খুঁড়েতে ম্যাচটা বার করিয়া
যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব কাছেতে ফালতে ফুটে গেলাম গা ফুড়ে আনসার দিয়ে ধরে লাইলাম ধরে সেরে গেলাম লুঙ্গি খুললা দিয়ে মুসলমানই করাইছে না তইলে কি আমরা না তারা ওই যে একটা তার মারে কইতেছে আম্মা মামুর বাড়ির যে কাডল নেই কার কাছে কয় কথা কথা কার কাছে কয় মার কাছে কয় আম্মা মামুর বাড়ির যে কাডল নেই কুষ্টি এক একটা এত বড় একটা কুষার তোরা কয় কাডল কুদুরা কয় দূর মার বেড়ে আইসিটা গেছে গাতরা আমরা বাড়ির কাডল তুই আমার গড়ে হইছ তুই আমার ভূতে তুই আমরা বাড়ির কাডলের গপ মারতাছ তো আমার কাছে কতটা কইলি কুষ্টা কয় তোরা কাডল তুই তোরা কাডলের ভিতরে দুটা কুষ থাকে কেমনে মায়ে কই ফেসাইয়া 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 কুষ মিলে ফেসাইয়া ফেসাইয়া থাকে তো মার লগে গপ কইতে বুঝতে করলো তুই কার লগে কার গপ কইতে আস তুই মামুর বাড়ির গপ মার লগে কসকিত কি তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই পৃথিবীর ভিতরে একটা দেশও পাইবা না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে অথচ কোনো গন্ডগোল নাই একটাই দেশ বাংলাদেশ ঠিক কিনা বলো এইরকম মিলমিশে কোনো দেশও মানুষ না আমরা তো যাই বিভিন্ন দেশ আমরা দেখি তো কারবার কিতা একটা দেশও পাইতা না বাংলাদেশও যেমনি এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোকান আছে আপনারা কি বাজার করে খান না হেনতে আমরা টেহাদি হেতারা ব্যবসা করতেছে হেতারার মালের আমরা খাইতে আসি আবার আমরা দোকানও তারা হেতারার নাইকল আমরা খাই আমরা নাইকল তারা খাই আমরা আমার জন্য তারা একটা মিলজিল করে কি সুন্দর আমরা চলতে আসি ঠিক নি রে এইটার ভিতরে অসভ্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার মধ্যে এই কথা কস্কৃতি আমরা দেশের হিন্দু বেডিয়েতে বিলে নানান অত্যাচারের শিকার হইতে আছে ফলাফেন্ডে বিলে ফিটটা মেটালিতে আছে দেবদেবী বিলে ভাঙ্গা সুরমার করে লাইছে কি ঠেহা কি ঠেহারা গীতা আমরা দুঃখটা গীতা আমরা দুঃখটা গীতা 5ই আগস্টের পরে আমি মুশতাক ফৈজি ঢাকা এইটা কইরা কইরা তারা ভারতের ভিতরে ডিভিশন কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া ক্ষমতার মসনদে থাকতে চায় এইটা আমরা বুঝি ঠিক কিনা আল্লাহ রায় দি কথা মনে আছে নি রে আল্লাহ রায় দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ফয়সালা আল্লাহর ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা কোরআনুল কারিমে সুন্দর একটা সূরা আছে সূরাটার নাম লোকমান সূরাটার নাম কি নাম কি সূরা লোকমানের ভিতরে লোকমানে ওনার পুত্রে ডাক দিছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান আমার কলজার টুকরা আমার টুনটুনি আমার ময়নাটা আমরা কত তান ডাকি না ছোটো ভূত হইলে রে আব্বাই কত তান ডাকে রে আর লোকমানও ছোটো ভূতের ডাক দিছে ইয়া বুনাইয়া ও আমার কলজার তারে বসাও ও আমার কলজার টুকরা ও আমার আদর খেয়াল করো ও আমার কলজার টুকরা ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান লোকমানে ফুতেরে ডাক দিয়া কয় লা তুশরিক বিল্লাহ পুত্রে ও ফুত ইবাদত কম করস আর বেশি করস কোনদিন আল্লাহর লগে কাউরে শরীক করবি না ও আমিও তো বাপ আমারও 2 ফুট আছে এবারে মুসলিম ভাইয়েরও 2 ফুট অন স্বীকার করছে এই কিতা কিতা কাইমা নাইমা কেন কায়ুমে নাইমে এবার আর 2 ফুট আমারও আছে 2 ফুট আপনার কয় ফুট 3 ছেলে আপনার কত 1 ছেলে আপনার কত পয়সা না হলো আপনার কত 1 ছেলে মেয়ে কত ছেলে মেয়ে মিলে না কইবেন আমরা 5 ভাই 3 বোন আপনারা কয় ভাই কয় বোন মুস্তাফা ভাই তারা মনে আছে না বাইতে শিখে যাইবে 4 ভাই 2 বোন আমরা 5 ভাই 3 বোন আপনারা 5 ভাই কেমন মিলে গেছে গা 5 ভাই 3 বোন তোমরা 8 জন হইন আইস দিয়া লাইছো আমি যে রোহিঙ্গা ক্যাম্প সাহায্য করতাম গেলাম ওই যে আরাকানের মুসলমান যখন ট্যাক না পাইলো আমি আলেম ওলামারে লইয়া 4 বার গেছি ট্রাক ভর্তি মাল লইয়া সাহায্য করণের লাগিয়া
আমি গিয়া সেরা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। কয়জন? কথা না কয়জন? তা আমি গিয়া কই কি থাকো এদিকে আড়াই রে, আমরা ইতান্ডি। আমি কই সব দেখি আপনার? কই 2 জনে পানি আনতে গেছে। 17 মার হাবা কয় না রে। লোকমান আল্লাহ ডাক দেখো, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান। আমি দিয়ে আমার ফুতেরে ডাক দিয়া কইতাম পারলাম না, লোকমানে তো ফুতেরে ডাক দিয়া কইয়া লাইছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে কইছি আব্বা, কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেরে কইল সবচেয়ে বড় গুনাহ। ভাইও আমরাও তো বাপ হইছি, আমরাও তো ফুত হইছে, আমরা তো সুদের কথা ফুতেরে কইতাম পারি না, ঘুষের কথা ফুতেরে কইতাম পারি না। যারা বাপ হইছেন আজকে হাতে পায়ে ধরে বইলা যায়, মরার আগে সব ফুতের একখানো করবে। মরার আগে সব ফুতাইতে একখানো করবেন, খবর দিবেন তোরার লগে আমার কথা আছে। 5 ফুটক 2 ফুটক 3 ফুটক কায়ুমে আর নায়ুমে এবারাই দিব। মুস্তাম ভাইয়ে ফুতাইতে খবর দিব, আপনারাও দিবেন, আমিও দেন। দিয়া সেটা ফুতাত্রে বয়া কবেন, ফুতরে বয়স তো দেখতে দেখতে কম হইল না, কালাদারি সাদা হইছে, টান টান চামড়া ফোড়া হইছে, দাঁত দিয়া সাবাই আড্ডি বেড়ায় সুইরালাইছি রে। অহন আর গুস্তরাও খাইতাম পারি না, আড্ডি খায়াম দূরের কথা। কোন দিন মইরা যাই, যাওয়ার আগে নাগাইশের হুজুরে কইছে তোরার একটা কথা কইয়া যাইতাম, তোরা আসত নি? কয় জি আব্বা আমরা আসি সবাই। কয় তোরার একটা কথা কই, আমি কইলাম অনেক কষ্ট কইরা চলছি, জীবনে সুদে টেহা লাগাইছি না, আনছিও না, জীবনে ঘুষ কারে কইতামও পারতাম না, ছোটোখাটো সরকারি চাকরি করছি, অনেক ঘুষেরও ফারাইছে, তারপরে আমি ঘুষের থেকে ফিরেও চাইছি না। ফুতরে ও ফুতায়, আমি তো মইরা যে জ্ঞান থাকতাম না, তোরা রাত ধরে কইয়া যায় জীবনে সুদের টাকা লাগাইবিও না, আনবিও না। 2 নাম্বারে এই তুই মাজারা করে আব্বা আমি দিয়ে হেন দিয়া, কয় তুই কইলাম সরকারি চাকরি করস, চাইস তুই নি আবার ঘুষের ঠেয়া খাইয়া বইয়া থাকস, কাম লাগলে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবি, ঘুষের টাকা যেন আমার ঘরে না আসে। পারবেননি? পারবেননি? এই কথা কইতেন পারবেননি? পারতেন। আমরা যদি পারতাম তাহলে বাংলাদেশটা আরো সুন্দর হইত। পারি না দেখে তো বাংলাদেশটার এই অবস্থা। যদি পারতাম রে বাংলাদেশটা সুন্দর দেশ হইতো রে। আমরা পারি না দেখা বাংলাদেশে সুদে ঘুষে মদে কেডা খায়, সুদরি খায় কারা, গোষ্ঠী খায় কারা, এই প্যান্ডালের ভিতরে মানুষটি নাই, জমদুরে বইয়া রয়েছে ডিব্বা জামা ফলাবেন, এবার ফাইল চাইলে এবার আরেক ফাইল চাই আবার। কেডা খায় সুদরি, কে লাগায় সুদে টাকা, কে ঘুষ খায়, ফাইলত কে গোষ্ঠী খায় কারারি, আসমানতে ফেরেশতা নাজিল হইছে। আরে ঘুষ খাইতো কি ইন্ডিয়াতে লুকাইছে? মা কথা কেন, ঘুষ খাইতো ইন্ডিয়াতে লুকাইছে, সুদ খাইতো বিল্লাহ আমেরিকাতে লুকাইছে। আমরা তো সুদ খুঁড়ো, আমরা ঘুষ খুঁড়ো, আমরা মদ খুঁড়ো। আমরা আজকে সিদ্ধান্ত নাও, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মদ বন্ধ। কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহা, না খাইলে মানুষ মরে না। কাম পাতা আম লাগলে আম পাতা চাপাইয়া খাইবি, কাম লাগলে টিউবওয়েলতে পানি খাইবি, কাম লাগলে মাটি খাইবি, মাটি। এরপরও ঘুষের টাকা যেন ফেরো না ঢুকে। তোমার তো সময় শেষে, তোমার তো টেম্পার শেষ। যেই ফুতাইতে লেখাপড়া করাইছ, যেই ফুতে সরকারি চাকরি করে, তারা আলগাত নিয়ে কইবা আমরা দুইটা পারিয়ে না, আরো উল্টা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে চা। এবার মসজিদ কমিটির সভাপতি, 3 দিন ধরে মসজিদও নাই। 3 দিন পরে এবারায় যখন মসজিদে ঢুকছে, ইমাম সাহেব জিজ্ঞা ভাই সাহেব কই আসলেন? কয় আমার ফুতে। কয় আপনার ফুতে কিতা? কয় বাসা না পাইছে, সরকারি কোয়ার্টার, তার তো আবার সরকারি চাকরি হইছে। ইমাম সাহেব কয় তো আপনি যাইবেন মসজিদের সভাপতি, আপনি আমার একটা কথা কইয়া যাবেন না? আমি যে আপনার ফেল খালি চাইয়া তাই আপনি আইয়েন না। তো কি তার কি চাকরি হয়ে গেছে গা? কয় হ সরকারি চাকরি তো। কয় কোয়ার্টার পাইছে তো। তো আবার বাফের লেগে যান, তা আমার সারা মিলা তো পড়ায় না, বাসা তো ঢুহে না, এর লেগে আমি যাওয়ান লাগছে, আটকা গেছি কি আপনারা না কইয়া। কয় মাশাআল্লাহ ভালো হইছে, এই ডাহাবিলে সব কি না শুনি, তো নতুন চাকরি হইছে, বাসা লইয়া লাইছে,
পারবনি চলতো এবার আয় কিতা কইছে কইলেটা মসজিদের সভাপতি এবার না গেলে মসজিদে কামত হয় না এবার আর যায় নামাজ দেবারে ফাইত্যা রাখছে এবার আর যখন ইমাম সাহেব জিগাইছে আপনার ভূতের সরকারি চাকরি ডাকাতি সব কিনা পারবনি খরচ চালাইতো এবার আইস দে ইমাম সাহেবের লগে যেই কথা কইছে লগে লগে ইমানটা বুচ্চুর হইয়া বাড়ুই গেছে এবার আইস দিয়া কয় বেতন কম আলগা ভালা কিরে কাছে খাইছে দৌড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইত ঠিক কিনা কও তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা ও আব্বা তোমার গ্রামের মেসে ইজ্জত দিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাইছে তোমার মতো মানুষে কও বেতন কম আলগাওয়ালা কারবার কি কারবার কি বেতন কম আলগাওয়ালা তুমি কি রায়টা দিলা তুমি না বাপ লোকমানও আব্বা তুমিও তো আব্বা লোকমান ফুতেরে কি কয় আর তুমি তোমার ফুতের ব্যাপারে কি কইলা ও বাখরাবাদের মানুষ মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে কোনোদিন যদি আর সময় না পায় হাতে পায়ে ধরে বলে যাই যে এই কথাগুলা বললাম মান্না মান্না চলল হালাল খানা খাইও হারাম খানা খাইয়া বছরে বছরে হজ করতে পারবা মসজিদ সাজদা দিতে দিতে কপালদারে কালা করে লাইতে পারবা আডুত কর হালাই দিতে পারবা হারাম খানা খাইয়া তোমার আবাদত কবুল হবে না ঠিক কিনা কও হারাম খানা খাইয়া আবাদত করতে 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 আডুত কর হালাইতে পারবা কপালও কর হালাইতে পারবা তোমারে দেখলে মাইসে কারি কতটা নামাজি কি এক বাটফা তুমি বাটফারের হেডকোয়ার্টার তুমি এই নামাজ পড়তে পড়তে কর হালাই দিছ হেগুল দা সুদে টেয়া খাও তোমার টুপিটা কিনে হয়েছে সুদে তারা বস বাইরে গেলে তারা যাতা দিয়ে ধরে দুইজনে হ্যাঁ ও টয়লেটে গেলে ভালো হইব হ্যাঁ কোন জানাতে কি ঘটনা ঘটাইলে কোন যেত না হ্যাঁ আচ্ছা যাও ঠিক আছে থ্যাংক ইউ ওকে ফাইন হ্যাঁ যাও মাসাল তেজে এতক্ষণ বইছে এটাই তো বেশি মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা তাহলে আপনার কি সুদ খায় আমনি ঘুষ খায় আমনি মদ খায় আমনি ওই যে কইসলাম মার ফেডের ভিতরে মুখটার ভিতরে একটু নাফাক রক্ত লাগতো দিছে না কত কায়দা করে আল্লাহ মুখটারে বাঁচাই রাখছে কেড়ে 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 এই মুখটা দিয়া তুমি আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কোরআন তেলাওয়াত করবা আল্লাহ তোমার মার এদুর একটা ফ্যাট এটার ভিতরে কেমনে তোমারে ফেস দিয়া হালাই রাখছে তারপরও মুহ গুদ্দুর নাফাক লাগতো দিছে না আল্লাহ তো আল্লাহর কাম করছে তুমি আইয়া কম লাগিতা তুমি দেখো দূর বুঝুন হইছ উঠতি বয়সের বয়স হইছ তুমি ফেন্সি ডিল খাও তুমি ইয়াপ্পা খাও তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও ঠিক কিনা কন কথা ঠিক কিনা তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও তুমি ইয়াপ্পা খাও তুমি ডাইল খাও তুমি করছো কি তুমি দেখি তুমি কি করলা রে ভাই তুমি কি করলা তুমি এটা কি করলা বুঝলা না তোমার মুখটারে আল্লাহ ফাঁক রাখলো তুমি এটা করতে পারলা না তুমি এটা একটা কাম করলানি তোমার মনে রাখা দরকার আল্লাহ তোমার মুখটারে বাঁচাইছে তোমার মুখটারে বাঁচাই রাখছে আল্লাহর জিকির করার জন্য এই মুখটা দিয়া তুমি দয়া করে ভুল বুঝছেন না যেহেতু আমরা দেশে এটা বহুল প্রচলন আছে দয়া করে বিড়ি খাইয়েন না আমরা দেশে বিড়ি খাওয়ানটারে এটার কোনো দুশ্মনে করে না এটা শীতের ভিতরে শৈল গরমের ওষুধ শৈল গরমের ওষুধ হিসাবে টানছে দেও মনে ঈদের বাট্টাটা তোমার সারতে আসছে আব্বা আপনি খাইলে খাইছেন আর কি এতদিন খাইছেন আপনি দাঁড়িয়ে রাখছেন আপনি মাশাআল্লাহ বয়স হয়েছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন
আপনার মতো মানুষ হজও করে আইছেন, আপনার মতো মানুষ আর খাই খাও মাটিল্লা খাও তে মাটি কাটে তার ইমান আমলের কি আর চিন্তা তেমন করছে মাটি কেটে দুগুলা ভাত খাইতাম পারলে এরপরে ভোটার একদম মরে গেছে গেছে এটা হইব মরার পরে ফিটটা তরজা করে লগাতে আমার কিছু আসে জানা তার চিন্তা হইলো এইটা। আপনি তো আব্বা মসজিদের সভাপতি, আপনি তো হজ করে আইছেন, আপনারা দাড়ি রাখছেন, কি সুন্দর লাগে আপনারে। আপনার মতো মানুষের যখন বিড়িটা টান দেন এটা দূরের থেকে দেখলে কলজাটা ফাইটটা জেগায়, ও কলজাটা ফাইটটা জেগায়। একবার দাড়ি নাই মুছ নাই কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, মাড়ি মুড়ি কাটেতে বিড়ি মুড়ি টানে গুস্তেংডি মুস্তেংডি দেয়, এটা হইলো একরকম। আপনার মতো মানুষে আমি নাগাইশের ভিসা বাসালো শোনো, আপনি এমন জায়গায় পেশাব করছেন কাছের ভিতরে কোথাও পানি নাই, আপনি একটা মাটির ঢিলা লইয়া আপনি যদি মাটির ঢিলাটা ফেলে দেন আপনি পাক হয়ে যাবেন, আপনি গুনাহগার হবেন না। আপনি পানি ব্যবহার করা জরুরি না, ঢিলা ব্যবহার করার পরে পানি পাইলে ভালো না পাইলে নাই। কিন্তু আমি মুশতাক ফয়েজি বাখরাবাদ আইসি, মাহফিল সাইডা রইছি, পরের দিনের 11টার সময় ফ্যান্ডেলের কান্দা দিয়া কাছে ভিতরে কোনো পানি নাই, বদনাও লইছি না। আমার মতো মানুষে আমি যদি কই কাউসার আয় পেশাব করাম দুজনে বইয়া, আমি যদি মাঠের মাঝখানে বইয়া পেশাব করি, আমি যদি ঢিলাও লই, মানুষে যদি দূরেতে দেখে নাগাইশের হুজুর যদি পেশাব করে পানি লইল না, তাহলে ইসলামের ক্ষতি হবে। এটা আমার মতো মানুষের দিয়া হবে না, ঠিক কিনা? আমি পানি লন লাগবো। মাসালা এক জিনিস, জায়েজ না জায়েজ এক জিনিস, তাকওয়া আরেক জিনিস, তাকওয়া আরেক জিনিস। আমার মতো মানুষে আমি যদি পেশাব করে পানি না লই, মানুষে কি তা করবো জানেন না? রামচন্দ্রপুর বাজার আরে হে হিসাব বিলে রে হে কি দেখলাম রে হে পানি নেই তো পেশাব হইতে তো পানি না। সুতরাং এটা জায়েজ থাকলেও আমি করতে পারলাম, এটা ব্যক্তি আন্তাজে কাজ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? তাহলে ব্যক্তি আন্তাজে আমল। তুমি বিড়ি হারাম না কিতা হেতা আরাম না হারাম হেতা ফরে যাইও তোমার মতো মানুষে, তোমার মতো মানুষে। আল্লাহ বলে 60-65 বছর হয়েছে, তুমি দাড়ি রাখছো, কি সুন্দর কামাই সাইজ বাইজ করে রাখো, তুমি সুন্দর করে হজ করে আইছো, তুমি নামাজও পড়ো, সকলে মিললে তোমার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানুষে। তুমি একটা বিড়ি ধরাইলেই বাড়িও মসজিদের, এটা কলজায় মানে না, ঠিক কিনা খাও? এটা সবাই দিয়ে সব কাজ হয় না। দয়া করে যারা বিড়ি খান একেবারে সবাই সাইডে দিতেন ফেললে ভালো, করে সবাই যদি সাইডে দেন একবারে ভালো। বিড়ি খাওয়ান যাইতো না, এটা দরকার। এর ভিতরে সবটি জাহান্নামের চিহ্ন, এটার ভিতরে দুর্গন্ধ, এটার ভিতরে আগুন, এটার ভিতরে দোমা, এটা কোনো উপকারীও না। মেডিকেল সায়েন্স কয় একটা বিড়ি খাইলে কত যে তোমার লাঞ্চের ক্ষতি হয় এটা তুমি কইয়া শেষ করতে পারতা না। যেটা চিকিৎসা বিজ্ঞান মানে না, ইসলাম সমর্থন করে না, এই বিড়িটা খাইলাম না আর কি, এই কথাটা জিত করে কইয়া লাইলে তো সারে, ঠিক কিনা কও? বিড়িটা আর খাইলাম না, এই কথাটা কই না আমরা ভিতরে টিহে না তো। এই কথাটা কই না আছে, ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম না, আসেনি এই কথা কই না? আব্বা খুব সাবধান, খুব সাবধান, যা মনটায় ধরে তা করণ যাইতো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। আচ্ছা 34 বছর হয়েছে, ডিসেম্বরের 31 তারিখ আমার মাহফিলের বয়স। ডিসেম্বরের 31 তারিখ যখন পুরো হয়েছে 34 বছর পুরো হয়েছে। গত বছর কইছি 33। না আব্বা পরে 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 বসো তুমি। ও মা আমি তাহলে কইতাছি বইতো, ও মা এটা কি, ও মা তুমি বইটা পারো না? তুমি ফেসব ধরলে বুঝি লগে লগে কই হেলাম লাগে। তুমি আইও, হ্যালো আইও, হ্যালো আইও, যাইও কইরো ফেসব করো, তুমি সারা রাত লাগে ফেসব করবার যাইও। মা আইব নাতে, আরে আই হচ্ছে তুই আয়, হ্যাঁ লক্ষ্মী শোনা আসো, ময়না আসো। হ্যাঁ ফেসাব তো ধরবে, ফেসাব তো ধরনের জিনিস, ফেসাব ধরলে লগে বেশি বল। আচ্ছা যা যা, ফেসাব ধরলে তোর মতো ফলা বুঝি 2-2.5 ঘন্টা রাখতে পারো। আমরা ফেসাব ধরে না, অনেক সময় আমরা রাস্তার মেদিকে ধরলে ফেসাব করে লাইতাম পারি, ব্যাহত না এটা। সবাই কনা আমি, জোরে কনা আমি। যাও তুমি সাইডে চলে আসো, তাড়াতাড়ি আসলো। আমি ওই যে ফেসাবের ওয়াজ করছি যে ডিলাকুলুকার, এটা মন হইছে পরে তো এতক্ষণ থাকতে পারলো, মনও হইছে পরে আর রাখতে পারছে না।
মার হাবা কয় না রে আয়ো 34 বছর হয়েছে মুশতাক ফয়েজি মাহফিল করিও এই এলাকাতে তো এই দিয়ে তো এখানে তো আমি বাইরের জালাত যাইতাম চাইছি না, খুব কম অহনও যাইতাম চাই না। আমি কুমিল্লার ভিতরে আমার মজা লাগে, কুমিল্লার মানুষটিও আমার যে মহব্বত করে আমিও যে মহব্বত করি। আমার বাইরে গেছে ঢাকা কত বড় বড় মাহফিল আইয়ে নরসিংদী সেদিন এক মাহফিল কইরাইছি, আপনারা বিশ্বাস করেন রাইতের 2:30টার সময় আমি গিয়া ফুটছি, পরের দিন মাহফিল। যে লোকটি আমার আগ্রহিত আইছে এই লোকটি কোনো আপনারা এখনো ওইছেন না, রাইতের 2:30টা। আর মাহফিলটা কি পরিমাণে লোক হয়েছে ওই ভিডিও যারা দেখেন আমার ইউটিউবে যারা দেখেন তারা কইতেন পারবেন কি পরিমাণে লোক হয়েছে। তো তারপরও 15-20 জন হইলেও কুমিল্লা মাইসের লোকে যে মজাটা পাই ধরে গিয়ে এই মজাটা পাই না, তারাও আমার বুঝালাইছে আমিও তা মার হাবা কয় না রে। 34টা বছর মাহফিল করি, মাহফিল করতে করতে মাহফিলের ব্যাপারে একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটাত কদমটা দিলে আমি টের পাই মাহফিলটার ওজন কত। আজ যা তোমরা বাখরাবাদ এই মুহূর্তে আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি আরো জোরে। এই কবুল হওয়া মাহফিলটাতে নবীর নামে কুদুর তসবিহ পড়তাম, আল্লাহর নামে কুদুর তাসবিহ পড়তাম, মনটা কয় পড়বেন নি সকলে? পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জন্নতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। জন্নতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ। কি মজা! লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি যদি মনে করো হুজুরের কারণে উঠতে পারলাম না, হুজুর বারবার ধমক দিয়া বসায়,
বাবা এই জন্য একটা লোক বসে থাকার দরকার নাই। আমি বুঝি রে ভাই, কালকে এখানে আর মাহফিল হবে না। চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এই চিনি মিডা লাগে। কেউ যদি জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া তারপরে চিনি খাওয়ায়, এইটাও মিডা লাগে। চিনি জিনিসটাই মিডা, ওয়াজ জিনিসটাই উপকার। এটা তুমি ইচ্ছা কইরা শুনলেও উপকার, তোমারে বান্দা হনাইলেও উপকার। এর লেগে আমি তোমরা জোর কইরা বসাইতে চাই। তোমরা যদি আমার প্রতি বিরক্ত হও, আমিও ছেড়ে দেই, তোমরাও চলে যাও, আমার আপত্তি নাই। ছেড়ে দেবো আমি? এখন যে ফলাফেন এইটা করলো, মনে হয় যেন এটা জেলখানার মধ্যে কেডাই জানি গেট খুললা দিছে, যার আগে যে বাড়িতে পারে। এটা বুঝি কথাই রে, এটা কথাই রে। আহা ভাই, আমার তো কালকে মাহফিল আছে। আমি যদি আজ মাইক ছেড়ে দেই, আমি গিয়ে কালকে আওয়াজ করে থাম, কিন্তু আপনারা তো কালকে মাহফিল পাইতেন না। এর দূরে বুঝ করে চলন লাগতো না? এর দূরে বুঝ করে না চললে কেমন উঠতেন না। ধৈর্য ধরে বসার জরুরি কথা আছে। সব মাহফিল এক মাহফিল মনে করো। ওই যেই কথাটা কইতাম ইসলাম, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমরার মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলতে একটা লোক লইল না, বরংস যারা দূরে আছো তারা দৌড় দিয়ে আইও, তাড়াতাড়ি আইও। আমরা সবাই মিল্লা তওবা করাম, গোনাডি মাফ করাইয়া এরপরে আমরা বাজ্যাম। গোনাডি ফইরা থাকবো মারো, আমরা মাসুম নিষ্পাপ হইয়া ঘর গিয়া ঘুমায়াম। ঘুমেতে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঠিক কিনা? আরে উঠলে না সকাল রে, না উঠলে তো পরকাল। চইলা যাবা কবরে, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো। সুন্দর করে তোমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা মাদ্রাসা করছো, হাফিজিয়া মাদ্রাসা, কইলজাটা ভইরা গেছে। এইরকম যদি জায়গায় জায়গায় কারবারটা গড়ান যাইতো, তাইলে কতই না উপকার হইতো। আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল। তোমার যার আব্বা নাই, যারা আম্মা নাই, বাবার রেখে যাওয়া জমিন তুমি চাষ করে খাও। মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া তুমি ঘুমাও। বাবার উঠানো ঘর তোমার ঘর, এই বাবার ঘর ছাড়া তুমি নতুন একটা ঘরও তুলতে পারো নাই। বাবায় যেই জমিন দিয়া গেছে রে, এরপর 1 ইঞ্চি জমিনও তুমি কিনতে পারছো না। বাবারে কবরে ফালাইয়া কেমনে রে তুমি ভুইলা গেলা। আমি মুশতাক ফৈজির আব্বা নাই, আমারও আব্বা নাই। বাবার কথা যখন বেশি মনে পড়ে, কানতে কানতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার খবরের কাছে যাই। আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা কেমনে কবরে ঘুমান? বাংলাদেশে তো সাংঘাতিক শীত, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীত লাগে না? জান্নাতি কম্বল আল্লাহ আপনারে দিছেনি আব্বা। আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আব্বা আপনি কি খান কবর? জান্নাতি খানা টানা দিছেনি। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বাখরাবাদের মানুষ, আমার যেমন আব্বা নাই, আমার যেমন বাবার জন্য মন কান্দে। আমি জানি না রে প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। বাবার জন্য মায়ের জন্য জীবিত থাকলেও দোয়ার দরকার, মরে গেলেও দোয়ার দরকার। যে উঠছো আর একটা লোক উঠত না। আব্বা আম্মার লাগা দোয়া করাম,
ফলাফান্ডি মিল্লা জিল্লা গ্রামবাসী এই যে হাফিজিয়া মাদ্রাসা বানাইলো, এই মাদ্রাসাটার ভিতরে করফলাফাইন কোরআন শরীফ পড়ে, আবার এতিম বাচ্চা কাচ্চাও আছে। একটা লোকে কইতা পারবানি আমার কাছে স্লিপ আইছে, প্রধান অতিথি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। মার হাবা কয় না রে, কত দিছে? 20,000। একটা লোক পারবানি হুজুর দোয়া করে দেন, প্রধান অতিথি 20,000 টাকা দিছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। হুজুর আপনি আইছেন, আপনার হাতটা খালি দিতাম না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতে পারবানি আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। একজন আছেন, একটা লোক আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। একটা লোক দরকার 20,000। নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? গরিব হয়ে গেছেন সবাই, পারবেন না? বাপের জমিন চাষ করে তো খান। বাপে যদি আরো ফাঁসখানি বেচে যেত কি করতেন? জমিন হাত দিছে না রে, ফুতের কষ্ট হইব। আর যে বাপের কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয় না। কেমনে কবরে থাকে তুমি জানো না? তুমি 20,000 টাকা দিয়া যাও, আল্লাহর কাছে দরখাস্ত দাও, আল্লাহ এই দানের উসিলায় আব্বার কবরটারে জান্নাত বানাইয়া দাও। পারবেন নাকি একজন? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, পারবেন একজন? নাই? পারবেন না? 20,000 পারেন না, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, পারবেন একজন? 10,000? এত বড় মাহফিলটাতে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক হবেন না? আছেন? 10,000 টাকা এখন দিয়েন না, পরে দিয়েন, সুবিধা মতো দিন, ছেলে পাঠাইলে দিয়েন। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 10,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসা? নাই? একটা লোকও নাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো? কই হাত ভাড়াইলাম ভাই? পারবেন একজন 10,000? আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, এই গোলামের হাত কোথাও খালি দাও নাই গো আল্লাহ। এই বাখরাবাদের জমিনে বুঝি হাতটা খালি যাবে। একটা লোক আমার নাই 10,000 টাকা। পারবেন না? আছেন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক হইতে পারবেন না এতগুলো লোকের মাঝে? সামর্থ্যবান লোক নাই, সবাই গরিব। একজন পারবেন না? আব্বার নামে না দিবেন, কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 10,000 টাকা কেউ টাকা মনে করে এখন? টাকার মান আছে এখন আর? 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? 5,000 দিতে পারেন? আছেন? 5,000? 5,000? মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ সবুজ। আব্বা নাই, আম্মা নাই, আমার আদরের সবুজ আব্বার নামে আম্মার নামে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নাম্বার 5,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ গোলাম মুস্তফা আমার ভাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে রে আমার ভাই। গোলাম মুস্তফা ভাই, আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। গোলাম মুস্তফা ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা।
কে আছো? আর একটা লোক লাফ দিয়া দাঁড়াও। 3 নাম্বার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5। উঠেন না ভাই, এরকম করেন কেন? একটা মাহফিলে বসলে এটা সমাজ নষ্ট করে কেউ? সমাজটা নষ্ট হচ্ছে না? একটু বুঝ হয়েছে না? আপনার আর বয়স হয়েছে না? এদূর বুঝার মতো বয়স হয়েছে তো ভাই। কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেনটা কি আপনি 10 মিনিট আগে গিয়া করবেন কি বলেন? কি এমন করবেন যে আমার অফিস চলে যাইতেছে, দোহান চালান লাগবো? বিষয়টা কিচ্ছু না তো। কে আছেন একজন? 5000 পারবেন? নাই? 5000 টাকা আরেকটা লোক পারবেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। একটা লোক আমারে মিলাইয়া দাও 5000 টাকা। নাই 5000 দেওয়ার মতো? 1000 2000 করে যারা দিবেন প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ, দেরি করেন না। 1 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, আমরা মুসলিম ভাইয়ে উনি দিব 1000, কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার কি নাম? আব্দুল করিম ভাই 2 নম্বরে দিল 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। করিম ভাই নগদ দিয়া দিছে, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, হ্যাঁ, কদম আলী ভাই উনি দিলেন 5000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1000 টাকা কে আসলাপ দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম? বুঝি নাই। মরম আলী নরসিংদী, নরসিংদীতে বাড়ি। মরম আলী নরসিংদী আমার ভাই দিলেন 1000, রিকু দিলেন 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি আর কে আছেন? 1000। মাশাআল্লাহ, আর কেউ আছেন 1000? হ্যাঁ, রিকু বলছি তো 1000। আর কেউ আছে? কি নাম? দিন ইসলাম জিন্দাবাদ। দিন ইসলাম আপনারা এখানে আছে, খালি জিন্দাবাদরা লাগাইলে সারব। আমার আদরের দিন ইসলাম উনি দিলেন 1000, মারহাবা কয়না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কনামি আর কেউ আছেন? 1000। 1000 1000। মাদ্রাসাটা কোন জায়গায়? চালান কেমনে এটা? কই এলাকাবাসী আগে তুলে লেছেন? আগে কিছু কালেকশন হয়েছে। 1000 টাকা দিয়ে অন্যার আসেননি? আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? আবু বকর, কি সুন্দর নাম। ইসলামের প্রথম খলিফার নামে নাম আমার আদরের আবু বকর। আমার কলজার টুকরা আবু বকর দিল 1000 টাকা। বলো মারহাবা। একজন লোক, এই ছেলেটা আনেন, একজন লোক খালি যাইয়েন না, হ্যাঁ, সবাই মিলে আমরা কম বেশি 100 200 10 20 50 আপনি এখনই দোয়া হয়ে যাবে। একজন লোক খালি যাইয়েন না। এই 2-1 তোমরা ছেলেরা যাও, 2-1 যান, উঠেন, 2-1 উঠেন। এই এলাকার কারা আছেন ভলেন্টিয়ার যারা আছে 2-1 উঠো না। ও মা, ঠেহা তুলুইন্ডাও তো নাই, কারবার কি তার? হ্যাঁ, লক্ষণ খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, দেন, সবাই দেন। 100 200 10 তারা আগে কালেকশন করে ফেলছে। জি জি, সবাই দেন 100 200 10 20 50 যে যা পারেন, একজনও খালি যায় না। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ মাইনুদ্দিন নগদ দিয়া দিল 1000। আল্লাহ কবুল করো। দোয়া করবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ধনের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
আমার আরেক ভাই 1000 টাকা। যাইন না, সবাই বসেন, দোয়া হবে এখন। যে যা পারেন শরীর থাকেন, 100, 200, 10, 20, একটা লুকও খালি যায় না দেন। ওই যে ফলাফল আইতেছে আপনার কাছে, যে যা পারে। এদিক দিয়ে একজন উঠতে পারো না, তুমি উঠো তো বাবা, তুমি উঠো, এই দাও। ওই যে একজন পকেটে হাত দিয়েছে, টাকা দিছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই যায়, আল্লাহ যেন কবুল। উঠেন না, দোয়া হয়ে যাবে এখন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, শামসুল হক মেম্বার সাহেব, উনি নগদ দিছে 1000 টাকা। আচ্ছা, পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আমার লাইভ দেখে এক প্রবাসী থেকে মালয়েশিয়া থেকে একটু ফোন করছে, আপনার সাথে 1 মিনিট কথা বলতেছে আর মাদ্রাসা 5000 টাকা উনি দিবে আর কি। মাশাআল্লাহ, কথা বলতেছে 1 মিনিট আপনার সাথে ফোনে এখন তো কথা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি ওয়াজে এখন কথা বলা যাবে না। আপনি 5000 টাকা দিবেন শুনছি, মাসালা গ্রাম স্যার, ঠিক আছে? হ্যাঁ, মাসালা গ্রাম স্যার। ভালো। এটা কি মাহফিলের বাইরে দিয়ে আমি মাসালা কইটা আপনার কাছে? পরে 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 ফোন দিয়েন। হ্যাঁ, পরে ফোন দিয়ে। আপনি এটা আমার কাছে দিচ্ছেন কেন? এটা মাসালা জানার সময় কম, ফোন আসলেই দেওয়া লাগবে। প্রধান অতিথি কবির হোসেন, উনি দিয়েছেন 30,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাশাআল্লাহ, টাকাগুলো নিয়ে আসেন। সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। এই তোমরা যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। কি করতেছেন? আমি কিছু বলতে, আমার সাথে কথা বলবে কি করতে? বলেন কি দেবে এটা বলবেন। আমি কথাগুলো মাইকে আওয়াজ শোনা যায় না তো, যে তারা শুনে তারা কি তা কইব? আমিন কন। হ্যাঁ তো ঠিক আছে তো, বলুক না, বুঝলা তো। দেন এদিকে, দেন দেন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি বলেন। ওয়ালাইকুম সালাম। জি জি, বুঝতে পেরেছি। মাহফিল চলতেছে ভাই, মাহফিল চলতেছে তো এখানে সবাই শুনতে। আপনি সংক্ষিপ্ত কথাটা বলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন না, মোবাইলে তো শুনতেছি তো আমি। কত দিবেন আপনি? কত দিবেন? কত দিবেন? মাশাআল্লাহ। আচ্ছা, আমি দোয়া করি, এখন দোয়া হচ্ছে। হ্যাঁ, দোয়া করতে উনি 20,000 টাকা দিবে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। মাশাআল্লাহ। যাই হোক, কথা কইয়া তো 20,000 টাকা কেটে দেন। এখন নাই কেটে পরে কথা বললেন আবার। বলেন মারহাবা। মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমার কাউসার আমার দরবারে গেছিল, তারা দেখে আসছে আমি একটা দরবারে একটা বিশাল কাজ ধরছি। 30 কোটি টাকা। মুস্তাম ভাই ঘুমাইলেছে? 30 কোটি টাকা ব্যয়ে আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি। বলেন মারহাবা। এই মসজিদে একসাথে, শুনেন, একসাথে মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। নেন, এই যে টাকা এখানে 1,000 আর 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে। আমি নিজে 30 কোটি টাকার মসজিদ, আমি গরিব মানুষ, তারপর আমি নিয়ত করছিলাম যে 1 বছরের পুরা হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। আমার হাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনারা আমার মসজিদের জন্য দোয়া করেন। 1 তলার ছাদ হয়ে গেছে,
দোতলার ছাদ কিছুদিনের ভিতরে হবে, 35 টন রড লাগে, তারপরে গিয়ে আপনার এই সিমেন্ট লাগে 1500 বস্তা, বিরাট আয়োজন। নিচতলায় হাসপাতাল, কাউসার দেখে আসছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদ আমি থাকবো না, মসজিদ থাকবে। আপনি যদি মনে করেন যে হুজুর আমি এই মসজিদটাতে এই 100টা টাকা দিয়ে হলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। কেউ যদি পারেন ওকে দোয়া করেন। এই মসজিদে যদি কেউ শরীক থাকতে চান, যেহেতু আমি 10টা টাকা দিয়ে শরীক হইলাম, তো আপনি কইতেন পারবেন নাগাইশের মসজিদও আমারও 10টা টাকা আছে, আল্লাহ তুমি এই উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ করতে পারেন ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমি ইনশাআল্লাহ এই 500টা টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা, মাশাআল্লাহ। আমরা মুসলিম ভাইয়ে উনি 500 টাকা দিয়ে দেন, 500 টাকা দিছে। আরেকটা ছেলে 100 টাকা দিছে, মাশাআল্লাহ। আমার কাউসার ও দিছে 100 টাকা, আরেক ভাই দিছে 500 টাকা। মসজিদও আমারে না, এই বাংলাদেশে কোনোদিন হাত ফাইতে টেহালো অন্য মানুষ আমি না, মেহনত করে খাও অন্য মানুষ, মুনি দিয়া খাও অন্য মানুষ। মাশাআল্লাহ, এদিক মাশাআল্লাহ। আরেক ভাই গরিব মানুষ 200 টাকা দিছে, এদিকে থাকবো মসজিদও, আল্লাহর ঘর মসজিদ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই নগদ 100 টাকা দিয়েছে। হ্যাঁ নেন, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আমার আরেক কলিজার টুকরা যুবক 100 টাকা দিছে, আরেক ভাই 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, ছোট্ট মানুষ 100 টাকা দিছে মসজিদও, এই আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আমার ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিছেন 100, আরেক ভাই 100। আল্লাহ, একজনও খালি যাই না। আব্বা মা মারা গেছে, দোয়া করেন। ওনার আব্বা আম্মা দুনিয়াতে নেই, আলমগীর 200 টাকা দিছে, তার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। আরেক ভাই দিছেন 100 টাকা, আরেক ভাই 100 টাকা, মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। এইভাবেই হয়ে যায়, নানানভাবে আল্লাহ করতেছেন।